Hello, guys, wish you all a Merry Christmas. এটা এমন একটা টাইম যেখানে কেক ছাড়া মানুষ চলে না, কারণ কেক ছাড়া ক্রিসমাস হয় নাকি? তো তাই জন্য আমরাও নিয়ে চলে এলাম কেক, আর সেটাকে পিস পিস করে খেয়েও নিলাম। তো আমরা এখন আছি ময়দান। হ্যাঁ, এটা কলকাতা ময়দানের সামনেই, যেটা কিনা ব্যারিকেড দেওয়া আছে। এই টাইমটা একটুখানি বেশি ভিড় হয় বলে এটা ব্যারিকেড দেওয়া থাকে। তো ভিড় এড়ানোর জন্য ব্যারিকেডটা ইউজ করে, কিন্তু এবার করোনার টাইমের মধ্যেও অনেক ভিড় দেখলাম। তো তার মধ্যে দেখলাম চার্চটাও বন্ধ। আর ভিক্টোরিয়ার সামনেও গেলাম, ভিক্টোরিয়ার সামনেও দেখছি যে অনেক ভিড়। তো আমরা বুঝতে পারিনি যে এতটাই ভিড় হবে, কারণ অনেকেই ভাবছিল যে ভিড় হবে না, কিন্তু ভিড় অনেকটাই হয়েছে। যেরকম এটা ময়দানে সবাই আসে এই ক্রিসমাসের টাইমে বা এই শীতকালে পিকনিক করতে। কিন্তু একটা জিনিসই খুব খারাপ লাগলো, যে ময়দানটা এত সুন্দরভাবে সাজানো উচিত আমাদের, কিন্তু ময়দানটা এত নোংরা করে রাখে সবাই। তো কিছু বলার নেই। কলকাতা, এটা মনে হয় কলকাতা মিনি আন্ডারে। তো এখানে ময়দানের সানসেট আর এই ঝর্ণা, অপূর্ব এক দৃশ্য। এই দৃশ্য দেখলে পর মন জুড়িয়ে যায়। তো এখানে এসছে সবাই মোটামুটি পিকনিক করতে, নয়তো কেউ ঘুরতে, নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে। তো এখানে হচ্ছে সেই সানসেট আর এই ঝর্ণার সামনাসামনি গেলাম যাতে আরও ভালো ভিউ আসে, তাই জন্য। কারণ এখানে ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই। এটা আরও বিকেল হলে পর আরও সুন্দর লাগে, যখন কিনা লাইট জ্বালিয়ে দেয়। তো এখন তো বিকেল হয়নি, তাই জন্য লাইটও জ্বালানো নেই। এর ভেতরটাও বেশ সুন্দর, বাগান করা, কিন্তু বাগানের ভেতর প্রবেশ নিষিদ্ধ। তো এই হলাম আমি, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, ময়দান হিসেবে একটা কলকাতার সব কিছুই একটা বেশ সুন্দর আছে সব কিছু জিনিসের মধ্যে। তো বিশেষ করে বললাম না ময়দান শীতকালের জন্য কতটা দরকার বা কতটা প্রয়োজনীয়। শীতকালে সবাই ময়দানে আসে। তো এটা ছোটো ছোটো পুতুল বিক্রি হচ্ছিলো, তাই জন্য আমার দিদির মেয়ের জন্য একটা নিয়ে নিলাম। এখানে ছিল, তো ওদেরকেও কিছুটা সাহায্য করার চেষ্টা করলাম। এটা হচ্ছে পার্কস্ট্রিট যাবার ঠিক আগের জায়গাটা। আমরা পার্কস্ট্রিটে ঢুকে গেছি। তো এই হলো সেই পার্কস্ট্রিট, যেটা কিনা ক্রিসমাসের টাইমে লাইটিং দিয়ে ভালোভাবে সাজায়। সেটা দেখার জন্যই লোক বহু দূর থেকে ছুটে ছুটে আসে। তো এবারেও করোনার টাইমে কোনো রকম আলাদা কিছু হয়নি, সেম জিনিস হয়েছে। আর সেই সেম ভিড় এড়ানো তো দূরে থাক, সবাই গায়ে গায়েই চলছিল। তো আমরা যতটা পাচ্ছিলাম মাস্ক পরে থাকছিলাম আর মেনটেন করছিলাম, এছাড়া তো আর কোনো অপশন তো নেই। উপরে লাইটিংগুলো খুব ভালোভাবে সাজায়। আর এখানে গেলে তোমরা হয়তো সান্তাকেও দেখতে পাবে হয়তো। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে সেই যেখানে ক্রিসমাস ট্রিটা আছে সেই জায়গা অবধি যাওয়া। তো চলো আমরা যাই, ক্রিসমাস ট্রি অবধি যাই, গিয়ে দেখি কি আছে না আছে। কেননা এবার অনেক জায়গায় অনেক কিছু বন্ধ করে দিয়েছে, যেরকম চার্চ এবার বন্ধ করে দিয়েছে, যেহেতু বেশি ভিড় হবে সেই জন্য তার আগে রাত 11টা নাগাদই বন্ধ করে দিয়েছে শুনলাম। তো এখানেও দেখতে পাচ্ছ ভিড় কম নয়, কিন্তু পুলিশ ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ছে। আমাদের সাইডটা তবু একটু কম ভিড় ছিল, কিন্তু ওই সাইডটা একটুখানি দেখলাম বেশিই ভিড় ছিল। তো পুলিশ তো তাও বলছে তাড়াতাড়ি যাও, কিন্তু কেউ আর কারোর কথা শুনছে তো না। যাই হোক, এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো, হাঁটতেও দারুণ লাগে। এটা একটা ফেস্টিভ্যাল টাইপের লাগে, দুর্গাপুজোর মধ্যেই অনেকটা সেম জিনিস লাগে। তো এখনও লাইটিং অনেক বাকি আছে দেখা, সেই লাইটিংগুলো দেখতেই আমরা আরও আগে হাঁটছি। দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছাতে পারি, কারণ এখানে সবাই সেলফি তুলতে ফটো তুলতে দাঁড়িয়ে যাচ্ছে, তো একটুখানি প্রবলেম হচ্ছেই। তো আমরা যে জায়গাটা ক্রিসমাস ট্রি আছে সেই জায়গাটা এসে পৌঁছে গেছি। সেই জায়গাটা তো আরও বেশি লাইটিং। তো
তো আরও বেশি পুলিশ আছে, তো আমাদেরকে বলছিল আগে যেতে, কিন্তু আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো তুলে তারপর এগোলাম। সেই ক্রিসমাস ট্রি যেটা ফেমাস। এবার আর ফাংশনটা হয়নি দেখে, তো 23 একটা ছোটখাটো পিকনিক হলো বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের ওভেন আজকের জন্য, আজকে পিকনিকের জন্য এটা ওভেন। আর এটা দিয়ে আগুন জ্বালানো হবে। আয়োজন করা হচ্ছে। চলো পিকনিক স্টার্ট করতে हैं। মাটির হাঁড়িতে চিকেন, ভাত আর পিকনিক আর আগুন আর এই শীতকালে দারুণ পিকনিকটা পুরো জমে গেছে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে গাইস। লাইক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টাটা বাই বাই।